নরেন্দ্র মোদী ভারতের মহিলাদের অধিকার ও সম্মানের জন্য বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। মুসলিম সমাজে ৩ তালাক প্রথা বিলুপ্ত করা থেকে শুরু করে নারীদের সামাজিক ও আইনি অধিকার শক্তিশালী করার জন্য তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের উন্নয়ন ও নেতৃত্বের জন্য তিনি আজ সারা বিশ্বের পরিচিত এক নাম। কিন্তু এই জনপ্রিয় নেতার ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এক নীরব অধ্যায়। এমন এক নারী আছেন যার নাম বহু বছর ধরে আলোচনায় থেকেছে। বিশেষ করে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় তাকে নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়। আমরা বলছি যশোদাবেন মোদীর কথা। আজ আমরা জানব যশোদাবেনের জীবন কাহিনী। তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন এবং কিভাবে কাটছে তার জীবন। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। সমাজের প্রচলিত রীতি অনুযায়ী খুব অল্প বয়সেই নরেন্দ্র মোদীর বাবা দামোদর দাস মূলচাঁদ মোদী তার ছেলের বিয়ের কথা ভাবতে শুরু করেন। সেই সময় কিশোর নরেন্দ্র ছিলেন অনেকটাই ভাবুক ও অস্থির মনের মানুষ। জীবনের উদ্দেশ্য কি, মানুষের জন্য কি করা উচিত, এসব নিয়েই তিনি গভীরভাবে চিন্তা করতেন। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত এই তরুণের মন সংসারের চেয়ে বেশি আকৃষ্ট ছিল দেশ ও সমাজের প্রতি। পরিবারের ইচ্ছাতেই অল্প বয়সে নরেন্দ্র মোদীর সঙ্গে যশোদাবেনের বিয়ে হয়। যশোদাবেন ছিলেন পাশের গ্রামের এক সাধারণ মেয়ে। ছোটবেলাতেই তিনি মাকে হারান। খুব সাধারণ পরিবেশেই বড় হয়ে ওঠেন তিনি। বিয়ের পর কিছুদিন একসঙ্গে থাকলেও নরেন্দ্র মোদীর মন সংসারে স্থির হয়নি। দেশ ভ্রমণ, আত্ম অনুসন্ধান ও বৃহত্তর উদ্দেশ্যের খোঁজে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। যশোদাবেন তখন পরে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। নিজের জীবন তিনি অত্যন্ত সাধারণভাবে কাটিয়েছেন। যশোদাবেন একাধিক সাক্ষাৎকারে বলেছেন, নরেন্দ্র মোদী তাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিতেন। তাদের মধ্যে কখনো বড় কোনো ঝগড়া হয়নি বলেও তিনি জানান। যদিও নরেন্দ্র মোদী পরবর্তীতে নিজের রাজনৈতিক ও সামাজিক জীবনে ব্যস্ত হয়ে পড়েন এবং তাদের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়, তবুও যশোদাবেন কখনো তার বিরুদ্ধে প্রকাশ্যে অসম্মানজনক কিছু বলেননি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের মনোনয়নপত্রে প্রথমবার নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে যশোদাবেনকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেন। সেই ঘটনা নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা হয়েছিল। যশোদাবেনও সেই সময় আবেগপ্রবণ হয়ে পড়েন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়। বর্তমানে যশোদাবেন অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। অবসরপ্রাপ্ত শিক্ষিকা হিসেবে পেনশনের টাকাতেই তার জীবন চলে। ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন এবং শান্ত জীবন কাটান। গ্রামের মানুষও তাকে সম্মান করেন। অনেকেই তার জীবনকে ত্যাগ, ধৈর্য ও নীরব ভালোবাসার প্রতীক হিসেবে দেখেন। ব্যক্তিগত জীবনের কষ্ট সত্ত্বেও তিনি কখনো প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেননি। তো বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে